কোরবানির ঈদকে সামনে রেখে গত ৮ জুন থেকে আগাম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল লঞ্চগুলো। তবে পর্যাপ্ত বিক্রি না হওয়ায় যাত্রীর তেমন দেখা নেই লঞ্চগুলোতে। অথচ পদ্মা সেতু চালু হবার আগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাওয়া যেত না লঞ্চের টিকিট। সংশ্লিষ্টরা জানান ১৩ জুন থেকে ঢাকা-বরিশাল রুটে ২০টি নিয়মিত সহ ঈদের বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। তবে এখনও আশানুরূপ যাত্রী না পাওয়ায় দুশ্চিন্তায় তারা। আর ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে খুশি যাত্রীরা। লঞ্চে আসা মাত্রই যে পেয়ে গেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। কোনো ধরনের ভোগান্তি নেই, আর তাদের বিহেভিয়ারও ভালো, আমার খুব ভালো লাগছে। ঢাকা বরিশালে এবছরের 14 থেকে 16টার মতো লঞ্চ আপ ডাউন করবে। যাত্রীরাই মূলত আমাদের ভরসা। আর এই ডেক যাত্রীর প্যাসেঞ্জার কম হয় আমাদের আসলে তেলের টাকা উঠানোর কষ্ট। তার উপরে আবার তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় আমাদের এখন এই ব্যবসাটা পরিচালনা করাই কঠিন অবস্থায় দাঁড়িয়েছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। তবে ভিন্ন চিত্র সড়কপথে। কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা থেকে বরিশাল আসার অগ্রিম টিকিট বিক্রি শেষ করে এরই মধ্যে শুরু হয়েছে যাত্রী পরিবহন। এমনকি ফিরতি টিকিটও প্রায় শেষের পথে। গত ৮ তারিখ থেকে আমাদের যে ঈদের শিডিউলের টিকিট মোটামুটি ভালোই সারা পাচ্ছে, ওটা বেচা কিনা শেষ। ভালো যাত্রী আছে এবং টিকিট বেচতে আমরা অনেকটাই হিমশিম খাচ্ছি। ঢাকা থেকে তো উপচে পড়া ভিড়, সেক্ষেত্রে বরিশালের অগ্রিম টিকিট এখনই বিক্রি হয়ে যাচ্ছে। অনলাইনে সেল হচ্ছে, আমরা কাউন্টার থেকে সেল করছি। সরকার নির্ধারিত যে রেট, ওই রেটই আমরা নিচ্ছি। ঈদে ঘরমুখ যাত্রীদের কথা মাথায় রেখে সড়ক ও নৌপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। নতুল্লাবাদ, দ্রুপদী বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, এখানে আমরা আলাদা কন্ট্রোল রুম স্থাপন করেছি আমরা ঈদের যাত্রী এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সরকারি ছুটির তালিকা অনুযায়ী কোরবানি ঈদে ছুটি শুরু হবে ১৬ জুন থেকে, যা চলবে ১৮ জুন পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট ৫ দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন ঘরমুখ মানুষ। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।